ছোটবেলায় মাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, মা মুরগি কুরবানি দেওয়া যায় না? মা হাসতে হাসতে বলল, না বাবা, দুই পাওয়ালা প্রাণী কুরবানি দেওয়া যায় না। তারপর আমি মাকে বললাম, মা দুইটা মুরগি একসাথে দিলেই তো 4টা পা হয়ে যায়, তখন না হয় কুরবানি দেবো। তখন মা হাসতে হাসতে কেটে পড়লো আর বলল, পাগল ছেলে, আমি এখন কাজ করছি, যা তো এখান থেকে, আমাকে বিরক্ত করিস। আমার বাবা সামান্য একটা জুট মিলে চাকরি করতো, খুব সামান্য বেতন পেত, সেই বেতনে কুরবানি দেওয়া সম্ভব হতো না। কুরবানির ঈদের দিন মুরগি জবাই করা যায় না, তাই বাবা ঈদের আগের দিন মুরগি নিয়ে আসে এবং সেটা জবাই করে, বেছে কেটে ধুয়ে হালকা করে কষিয়ে রাখে। ঈদের দিন বাবা আমাকে ডাকছে, বাবা ওঠ, নামাজ পড়তে যাবে না? ওদিক থেকে মাও আমাকে ধমকের সুরে বলল, তাড়াতাড়ি উঠে নামাজে যা, ফজরের নামাজ না পড়লে ঈদের নামাজ হয় না, তোর জন্য কি নামাজের ওয়াক্ত বসে থাকবে নাকি? তারপর আমি আস্তে আস্তে চাপ কলে অজু করে নিলাম, বাবার সাথে আস্তে আস্তে নামাজে গেলাম। তারপর দুজনে একসাথে নামাজ পড়ে দুজনে একসাথে বাসায় ফিরে আমি শুয়ে আছি, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না, শুধু এপাশ আর ওপাশ করছি। ওদিকে বাবা নফল নামাজ আদায় করছে, নামাজ শেষ করে মোনাজাতে কান্নাকাটি করে কি যেন বলতেছে। আমি দেওয়ালে কান লাগিয়ে শুনলাম, বাবা বলছে, হে আল্লাহ, তুমি আমাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দাওনি। আশেপাশে সবাই কুরবানি দেয়, কুরবানির গরু নিয়ে সবাই কত আনন্দ করে, কত ফুর্তি করে, কিন্তু আমি কুরবানি দিতে পারি না। আমি যদি এতটুকু কষ্ট পাই, আমার সন্তান না জানি কতটা কষ্ট পায়। হে আল্লাহ, তুমি না হয় আমাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দাওনি, কিন্তু আমার সন্তান যখন বড় হবে, তাকে তখন অনেক বড় করে কুরবানি দেওয়ার সামর্থ্য দিও। বাবার ওই কথা শুনে সেদিন আমি অনেক কেঁদেছিলাম, আর মনে মনে সেদিন আমি ভেবেছিলাম, আমি যখন বড় হব তখন আমি অনেক বড় একটা গরু কুরবানি দেব, আর বাবা সেটা দেখে অনেক খুশি হবে। তারপর সকাল হলো, বাবার সাথে পুকুরে গোসল করতে গেলাম। ঈদের আগের দিন বাবা নতুন সাবান আনতো, সেই সাবান দিয়েই পুকুরে গোসল করলাম। তারপর বাসায় এলাম, বাসায় এসে পুরনো সেই পাঞ্জাবিটা পরে নিলাম, একটু সেমাই খেয়ে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগায় গেলাম। আগেই বলে নি, ওই সময় আমাদের 2 ঈদে কাপড় কেনার সামর্থ্য ছিল না, এক ঈদে কিনে দিলে সেটা দিয়ে 2 ঈদ পার করতাম। তারপর নামাজ শেষ করে মাঠের দক্ষিণ পাশে মেলা বসতো, বাবাকে সেখানে নিয়ে গেলাম। সেখানে অনেক খেলনার পসরা বসতো। সেদিন আমি অনেক কান্না করেছিলাম একটা খেলনা গাড়ি কেনার জন্য, কিন্তু বাবা কিনে দেয়নি, আমাকে একটা প্লাস্টিকের বন্দুক কিনে দিয়েছিল। আমি বাড়িতে এসে অনেক কান্না করেছিলাম। মা তখন আমার কান্না শুনে বলতেছে, কি চেয়েছিল ছেলেটা, এত কান্না করছে যে, কিনে দাওনি কেন? বাবা তখন ওই পাশ থেকে বলতেছে, আমি কিভাবে কিনে দেব, ও যে খেলনাটা চেয়েছিল সেটার দাম তো 400 টাকা, আর আমার পকেটে ছিল মোট 200 টাকা, তাহলে আমি কিভাবে কিনে দেব? সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে বাবার সামর্থ্য তাই কিনে দিতে পারেনি। তারপর কান্না বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর মা এসে আমাকে ডেকে নিয়ে গেল, মা আমাকে সেমাই খেতে দিল, আমিও সেমাই খেয়ে নিলাম। ঈদের দিন তেমন কোনো কাজ ছিল না আমাদের, কারণ আমরা তো কুরবানি দিতাম না, আর বন্ধুরাও তাদের কুরবানির গরু নিয়ে ব্যস্ত থাকতো, তাই আমিও আর বাড়ি থেকে বের হতাম না। আর বাবাও মায়ের রান্নার কাজে সাহায্য করত। মা সেদিন মুরগির মাংস আর চালের রুটি বানিয়েছিল, আর ওই সময়টাতে কষা মুরগির মাংস দিয়ে চালের রুটি খাওয়ার যে কি স্বাদ, শুধু আমরাই জানি, এই যুগের কেউ সেটা জানবে না। ওই সময়টাতে আমরা কুরবানির ঈদে মুরগির মাংসই খেতাম, কারণ আমাদের কুরবানি দেওয়ার সামর্থ্য কখনোই ছিল না। ওই মুরগির মাংস আর চালের রুটি যে কি স্বাদ বলে বোঝানো যাবে না। বাবা আমাকে ছেড়ে গেছে অনেক দিন আগে, আজ আমার অনেক টাকা, আল্লাহ তাআলা আমাকে কুরবানি দেওয়ার সামর্থ্যও দিয়েছে। এই ঈদে আমি 2টা গরু কিনেছি। যত ব্যস্ত